আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সজিব ফরাজি ওয়েলকাম জানাচ্ছি। নারায়ণগঞ্জের জেলা পরিষদের যে হাইওয়েটা রয়েছে জালকুড়ির এই হাইওয়ের কাছ থেকে এখানে মূলত আজকে ভিডিও করার আমার কারণ আছে। এখানে ভিডিও করার কারণ হলো এই রাস্তাটা আমরা দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবহার করি। নারায়ণগঞ্জে যারা রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করি। এই ব্যবহারের মধ্যেও দেখেন এখানে প্রচুর পরিমাণে ময়লা ফেলানো হয়ে থাকে সব সময়, নট অনলি এই সময়, প্রত্যেকটা দিন সব সময় ময়লা ফেলানো হয়ে থাকে। এগুলো যদি দেখেন, এবং নারায়ণগঞ্জের যে প্রশাসন রয়েছে প্রশাসন হয়তো দেখে না। এই দেখেন এখানে রয়েছে আমার ঠিক অবস্থান করছে পিছনে অবস্থান করছে নারায়ণগঞ্জের যে ফতুল্লা মাঠটা রয়েছে, এই ফতুল্লা মাঠ অবস্থান করছে পিছনে, এবং ঠিক এর সামনে যে হাইওয়েটা রয়েছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা থেকে সাইনবোর্ড যাওয়ার যে হাইওয়েটা রয়েছে এই রাস্তা, এবং এই রাস্তায় প্রচুর পরিমাণে নিত্য ব্যবহৃত বর্জ্য যেগুলো থাকে, এই নিত্য ব্যবহৃত বর্জ্যগুলো এখানেই ফেলানো হয়ে থাকে। এই দেখেন কি পরিমাণে নোংরা অবস্থায় ধারণ করছে, এখানে প্রচুর পরিমাণে নোংরা। এবং দেখা যায় এখানে কিছুদিন পর নোংরা ফেলানোর পর কিছুদিন পর এখানে পরিষ্কার করা হয়। সেটা কিভাবে পরিষ্কার করা হয়? এই জায়গাটাকে এই দেখেন আগুন দিয়ে পোড়ানো হয় এরকম দেখাচ্ছে, কিন্তু আমাদের নারায়ণগঞ্জের হাইওয়েটাকে ঠিক হবে না। নারায়ণগঞ্জের প্রশাসন কি করে, এটা প্রায় দীর্ঘদিন যাবৎ এই নোংরা অবস্থায় পড়ে রয়েছে। আমরা আশা করি আমার ভিডিওটা যথেষ্ট পরিমাণে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা তৈরি করে দেন এবং পৌঁছায় দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে, যাতে ভবিষ্যতে এই জায়গাটা তো নোংরা না থাকে। কারণ এখান থেকে গেলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়ায় এবং এখানে যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ যে এখান থেকে যত মানুষ চলাচল করে কেউ যেন এটা নিয়ে কথা বলার সাহস পায় না। কারণ হচ্ছে নারায়ণগঞ্জের একমাত্র নোংরা জায়গা হচ্ছে এই জালকুড়ি, ঠিক স্টেডিয়ামের এখানে। নারায়ণগঞ্জের যে ফতুল্লা স্টেডিয়াম রয়েছে, এই ফতুল্লা স্টেডিয়াম এখানেই একমাত্র এই নোংরা পরিবেশ দেখা যায়। যতই চেষ্টা করা হয় কিছুদিন পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সম্পূর্ণভাবে করা হয় না। এবং কেন করা হয় না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আপনাদের সুন্দর মতামত।